তীব্র গরমে অতিষ্ঠ পাবনার জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, নতুন করে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাবনায় তো অতি তীব্র তাপপ্রবাহ চলছে, কি প্রভাব দেখছেন জনজীবনে ও ফসলে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসলে আপনি জানেন যে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু পাবনার উপর দিয়ে কিন্তু প্রচন্ড তাপদাহ বয়ে যাচ্ছে। গতকাল যে তাপমাত্রা বিকেল 3টায় পরিমাপ করা হয়েছিল পাবনার ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরে, সেখানে কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই কারণেই কিন্তু প্রচন্ড তাপদাহ অনুভূত হচ্ছে পুরো জেলায় কিন্তু। আর এর ফলে কিন্তু প্রচন্ড মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছেন বয়োবৃদ্ধ যারা রয়েছে এবং শিশু যারা রয়েছে, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। আপনি জানেন যে গত দুই দিনে কিন্তু পাবনায় হিট স্ট্রোকে কিন্তু দুইজনের মৃত্যুরও আমরা কিন্তু খবর পেয়েছি। আর এই তীব্র গরমে কিন্তু মানুষের দৈনন্দিন যে কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি বেশ করে কৃষক, রিক্সা চালক যারা রয়েছেন, ভ্যান চালক রয়েছেন, ইটভাটা শ্রমিক সহ দিনমজুর যারা আছে, তারা অসহ্য গরমে কিন্তু তারা কাহিল হয়ে পড়েছেন। এছাড়াও তীব্র গরমে কিন্তু আমরা সকাল থেকে হাসপাতালে কিন্তু খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু ডায়রিয়া সহ নানা রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে শিশুরাই সবচেয়ে বেশি। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে পাবনা জেনারেল হাসপাতালে কিন্তু 250 বেডের এই হাসপাতাল, এখানে কিন্তু 40টা বেডের স্থলে কিন্তু 140 জন কিন্তু শিশু কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি 250 এই হাসপাতালে কিন্তু প্রতিদিনই প্রচুর রুগী আসছেন এবং 645 জন রুগী কিন্তু আজ পর্যন্ত কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন। সব মিলিয়ে প্রচন্ড গরমে কিন্তু মানুষ কিন্তু অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভিড় করছেন, চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকরা কিন্তু চিকিৎসা দিতে ব্যাপক হিমশিম খাচ্ছেন। এই ছিল আমার কাছে আসলে পাবনার গরমের সর্বশেষ। পাবনা থেকে গরমের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম।